আজকে আমি তোমাদেরকে একটা গল্প বলবো, যে গল্পটা আমাদের প্রত্যেকটা ফ্যামিলিতে ঘটে থাকে। আজকের এই গল্পটা কোনো ফাও গল্প না, আজকে এই গল্পটা হলো একটা বাস্তব জীবনের গল্প। হ্যাঁ, আমি যে গল্পটা বলবো, তোমরা এই গল্পটা তোমাদের জীবনের সাথে মিলাবা এন্ড দেখবা তোমাদের ফ্যামিলিতে এগুলো হয় কিনা। আমার জানা মতে 100%-এর ভিতরে তোমার 99.99% মানুষের ফ্যামিলিতেই তোমার এই একই সমস্যা বেশি হয়ে থাকে। তো চলো আজকের এই বাস্তব গল্পটা তোমাদের সাথে শেয়ার করি, ঠিক আছে? তোমরা এটাকে কেউ, মানে আমি জাস্ট তোমাদেরকে বুঝাইতে চাইতেছি, জাস্ট তোমরা দেখবা যে আমি যেগুলো বলতেছি তোমাদেরকে, ওইগুলো তোমাদের ফ্যামিলিতে হয় কিনা বা তোমার সাথে হয় কিনা। ঠিক আছে? তো চলো আজকের মূল ভিডিওটি শুরু করি। তো তোমরা যারা আমার এই ভিডিওটি ইউটিউব থেকে দেখতেছো, তো অবশ্যই তোমরা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে আমার সাথে থাকো, আমাকে একটু হেল্প করো। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে আরো মোটিভেট করে। ঠিক আছে? আর যারা ফেসবুক থেকে দেখছো, অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবে। তো চলো বেশি বকবক না করে মূল ভিডিওতে শুরু করি। এখন আমি তোমাদের কাছে একটা প্রশ্ন রাখতেছি, ঠিক আছে? তোমরা কি একক পরিবার আর যৌথ পরিবার বুঝো? এগুলো কাকে বলে? আচ্ছা, অনেকেই বুঝে আবার অনেকেই বুঝে না। যারা একটু শিক্ষিত ওনারা ভালো বুঝে। ঠিক আছে? তো চলো আগে তোমাদের কাছে এটা ক্লিয়ার করি যে একক পরিবার কাকে বলে আর যৌথ পরিবার কাকে বলে। আচ্ছা, একক পরিবার কাকে বলে? একক পরিবার হলো, তুমি ধরো তোমার বাবা, তোমার মা, তুমি, তোমার যদি ভাই থাকে তোমার ভাই, তোমার বোন থাকলে তোমার বোন, ধরো তোমরা একটা ফ্যামিলি। ঠিক আছে? তো তোমরা, তোমাদের ফ্যামিলিতে ধরো 5 থেকে 6 জন লোক আছে। তো তোমরা এই 5-6 জন আলাদা থাকো, এটাকে বলে একক পরিবার। আচ্ছা, আচ্ছা, এখন তোমাদেরকে বলি যৌথ পরিবার কাকে বলে। যৌথ পরিবার হলো, তুমি, তোমার বাবা, তোমার মা, তোমার ভাই, তোমার বোন, তোমার দাদা, তোমার দাদি, চাচা, চাচি, তোমরা সবাই একসাথে থাকো। একই জায়গায় রান্না হয়, সবাই একসাথে মিলেমিশে থাকো, ওইটাকে বলে যৌথ পরিবার। আচ্ছা, এখন আমার মূল কথার বিষয়টা হলো, চলো একক পরিবার থেকেই শুরু করি। আচ্ছা, তোমরা একটু তাড়াতাড়ি খুব বুঝতে পারবা, হয়তো অনেকে মাথার উপর দিয়ে যেতেছে, খুব তাড়াতাড়ি তোমরা এই আমার যে কি টপিক, এটা তোমরা বুঝতে পারবা। ঠিক আছে? তো চলো, একক পরিবার। ধরো তোমরা একক পরিবার, তোমরা ওই পরিবারের মধ্যে 6 জন লোক অথবা 7 জন লোক আছে, অথবা তারও বেশি থাকতে পারে। আর ধরলাম 5 জন লোক অথবা 6 জন লোক। আচ্ছা, 6 জন লোকের ভিতরে ধরো তোমরা 2 ভাই 1 বোন, তোমার বাবা, তোমার মা, আর তোমার ছোট্ট একটা ভাই আছে। ঠিক আছে? আর ধরো 4-5 জন তোমরা। আচ্ছা, এখন তোমার তোমার পরে যে, মানে তোমার মেঝো ভাই, এখন ও একটা দোষ করছে। ঠিক আছে? ধরো একটা ভুল করে ফেলছে, তেমন কিছু না, এ, যেটাই করুক একটা ভুল করছে। ঠিক আছে? অথবা তুমি একটা ভুল করছো। তো এখন এই ভুলের তো একটা সমাধান করার দরকার। এখন এটা সমাধানে কিভাবে আসবা? হ্যাঁ, এখন তোমরা একক পরিবারে ধরো 5 জন ব্যক্তি আছে। তো 5 জনই তো আর বুঝলাম না, অনেকে থাকতে পারে ছোট, আবার অনেকে বড় হতে পারে, তাই না? আচ্ছা, ধরো তোমার বাবা মা তো বড়। আচ্ছা, এখন আমার প্রশ্নটা হলো যে তুমি যে ভুলটা করলা, তোমার ভুলের তো অবশ্যই একটা সমাধান আছে, নাকি? সমাধান আছে না? আচ্ছা, এই যে এই সমাধানটাই যদি তুমি করতে যাও, এখানে তোমাদের উচিত কি? তোমাদের উচিত যে তোমরা একক পরিবার, তোমরা যেহেতু আলাদা থাকো, তোমাদের যে সমস্যাটা, ওইটা তোমরা যে তোমাদের পরিবারের মধ্যে যে কয়জন লোক আছো, 5 জন থাকো অথবা 6 জন থাকো, এরা বসে মিলমিশ করে একটা সমাধানে আসা। আচ্ছা, এখন ধরো সমাধান কোনোভাবেই করতে পারতেছো না। ঠিক আছে? তো এখন তুমি, তোমার কাছে মনে হইতেছে যে তুমি তেমন কোনো ভুল করো নাই, ওইটা চাইলে তোমার বাবা অথবা তোমার মা সমাধান করতে পারে। আচ্ছা, ধরো তুমি এমন একটা দোষ করছো যেটা একমাত্র তোমার আম্মাই জানে, এমনকি তোমার ভাইও জানে না। তোমার মা কি চাইলে তোমার দোষটাকে সমাধান করতে পারবে না? তোমার ভুলটা কি সমাধান করতে পারবে না? তোমার মা যদি না পারে তোমার বাবাকে বলবে, তোমার বাবা না পারলে তোমার যদি বড় ভাই থাকে তাকে বলবে। 3-4 জন মিলেও যদি এটা সমাধান না করে, যে তোমাকে বুঝাবে যেটা ভুল, তারপরেও যদি তুমি না বুঝো, ঠিক আছে, তখন ওই যে যৌথ পরিবারের কথা বলেছিলাম, তোমার দাদা দাদি, চাচা চাচি, এদের কাছে তোমার নামে একটা বিচার রাখতে পারে। তো আমি তোমাদেরকে বলবো যে কখনোই পরিবারের কথা যদি আলাদা থাকো, ওই পরিবারের কথা কখনোই, ওই পরিবারের যে সীমানাটুকু, মানে যে কজন লোক, এদের থেকে বাইরের কোনো লোকের কাছে না বলাটাই বেটার। সে যত বড় কাছের লোকই হোক না কেন। বুঝতে পারছো? এমনকি যে তোমার দাদা দাদি, চাচা চাচি, এদের কাছেও বলা ঠিক না।
তবে অনেক সময় তোমার একক পরিবার আলাদা থাকলে সমাধান করা সম্ভব হয় না, সেক্ষেত্রে বলা ভালো, তবে মানুষ দেখে বলা ভালো। আচ্ছা, এখন ধরো তুমি যে ভুলটা করছো ওইটা তোমার কাছে সাধারণ মনে হইতেছে, অথবা অনেক বড় একটা তুমি ভুল করে ফেলছো, তুমি অনুতপ্ত। আচ্ছা, এখন তোমার বাবা ওইটা সমাধান করতে পারে নাই, তোমার মাও পারে নাই, তোমার ভাইও পারে নাই, তুমিও শুধরাইতেছো না, এই জন্য তোমাকে নিয়ে বাইরে একজনের কাছে বিচার দিছে, ঠিক আছে? তো বিচারটা যে দিল, সে আসে বিচার করতেছে। তো এখন তুমি যখনই তোমার ঘরের কথা, ছোট যে কোনো বিষয় একটু হয়েছে, সেটাও যদি তোমার ওই ঘরের কথা যদি তুমি বাহিরে বলো, তোমাদের ফ্যামিলিতে সমস্যার কারণে যদি তৃতীয় নাম্বার ব্যক্তি এখানে টেনে নিয়ে আসো, ভাই সমস্যার সমাধান আরো উল্টোটা হবে, আরো সমস্যা বেড়ে যাবে। ভাই তুমি দোষ করছো এই যে 1 ইঞ্চি, ঠিক আছে, এই যে 1 ইঞ্চি দোষ করছো, আমি জাস্ট এক্সাম্পল দিতেছি, তুমি দোষ করছো 1 ইঞ্চি। তুমি যে তৃতীয় নাম্বার ব্যক্তির কাছে বলছো না তোমার কথা, ভাই সে হয়তো তোমাকে ভালো সমাধান দিবে, আর না হয়তো ভাই এমন ভাবে তোমার এই গল্পটাকে, যে বিচার দিছে তাকে এমন ভাবে ওয়াশ করবে, ভাই তুমি যা করছো সব ভুল, সব ভুল, তোমার কোনো কথাই সে বিশ্বাস করবে না। হ্যাঁ, কিন্তু ওই যে তৃতীয় নাম্বার ব্যক্তিটা যেটা বলছে ওইটাই সঠিক, হ্যাঁ ওইটাই করতে হবে। এখানে আমার কথা পুরো এর মূল উদ্দেশ্যটা হলো যে আমাদের উচিত যে কখনোই আমাদের ফ্যামিলির কথা বা আমাদের ঘরের কথা কারোর কাছে না বলা, ঠিক আছে, সে যত বড় কাছের লোকই হোক না কেন। আমি জানি এখন যাদের, সরি একটু ঠান্ডা লাগছে, যাদের ফ্যামিলিতে এগুলো হয়ে থাকে তারা যখন এই ভিডিওটা দেখবে তাদের জ্বলবে, ঠিক আছে, এগুলো নিয়ে আমার মাথা ব্যথা নেই। তো তোমরা এখন তোমাদের বিষয়টা ভাবো, তোমাদের তোমাদের ফ্যামিলিতেও এগুলো হয় কিনা। আমি হয়তো তোমাদেরকে ভালোভাবে বুঝাইতে পারি নাই, তবে তোমরা যদি একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনো তাহলে তোমরা বুঝতে পারবা। তোমরা এখন ভাবো যে তোমাদের ফ্যামিলিতে এগুলো হয় কিনা। এগুলা ভাই আমার জানা মতে, যখনই তুমি কোনো একটা কারণে তোমাদের মাঝে তৃতীয় ব্যক্তি চলে আসবে, তখন তোমাদের এই সংসারে কখনোই শান্তি হবে না, ঠিক আছে? এখন ভাই যখন তৃতীয় ব্যক্তিটা আসে, ঠিক আছে, তখন ভাই এমন এমন মানুষের কাছ থেকে কষ্ট পাবা, এমন এমন মানুষের কাছ থেকে কথা শুনবা, যাদের নিয়ে তোমার অনেক স্বপ্ন ছিল, অনেক আশা ছিল। ভাই এমন এমন মানুষ তোমাকে কথাগুলো শোনাবে যে ভাই তুমি অবাক হয়ে যাবা। ভাই ওই কয় কি, এই মানুষটাই কথা বলতে পারে, অবাক হয়ে যাবা, বুঝছো? তো আমি তোমাদেরকে আমার পুরো এই যে কথাটা বললাম, এটার মূল উদ্দেশ্যটা হলো কি যে তোমার যৌথ পরিবার মানে তোমার দাদা দাদি চাচা চাচি এদের কাছেও বলা ঠিক না তোমার পরিবারের কথা, যদি তোমরা আলাদা থাকো। সব থেকে ভালো হয় তোমার ভাই বোন, ওই যে ওইখানে যে লোকগুলো থাকে না, ধরো 6 জন, 6 জনের মধ্যে যদি একজন জানে, সেটা তোমার মাকে জানাও, অথবা তোমার বাবাকে জানাও, যার সাথে তুমি ফ্রি তার কাছে জানাও। তোমার যে ভাই আছে না, তাদের কাছেও বললো না, বুঝছো? এতে তোমার মান সম্মান যাবে। হ্যাঁ, এটা লোক জানাজানি হবে, কত সমস্যা হবে, বুঝতে পারছো? তবে আজকের ভিডিওটি এই পর্যন্তই। তবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও। আর যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই কমেন্টে সেটা বইলো। অনেক বড় কথা এটা, অনেকেরই হয়তো খারাপ লাগবে, অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি আসলে কাউকে কষ্ট দেওয়ার জন্য ভিডিওটা বানাই নাই, জাস্ট আমি এটা মানে আমি একটা বিষয় বুঝাইতে চেয়েছি, বুঝছো? তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর তোমরা কোন টপিকে ভিডিও চাও সেটা অবশ্যই কমেন্ট করতে পারো। তো ভালো থাকবা, সুস্থ থাকবা, আসসালামু আলাইকুম।